তাহলে ঢাকায় চলচ্চিত্রের দর্শকপ্রিয় তারকা নুসরাত ফারিয়াকে তো আপনারা সকলেই খুবই ভালো করে চিনেন। যদিও এই সুন্দরী তারকা তার অভিনয় গুণে তার দর্শকদের কাছে একটু বেশি নজরে থাকেন, পাশাপাশি অবশ্য তিনি তার রূপ লাবণ্যের জন্য তার ভক্তদের কাছে আলোচনায় থাকেন বরংবার। তাই তো বলাই বাহুল্য যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু বেশি সক্রিয় দেখা যায় তাকে, কেননা সেখানে নুসরাত ফারিয়া তার এভরিডের আপডেটগুলি তার দর্শকদেরকে উদ্দেশ্য করে আপলোড করেন। তাই তো বলাই বাহুল্য যে মাঝে মাঝে ফটোস কিংবা ভিডিওস আপলোড করতে দেখা যায় সুন্দরী তারকাকে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি বেশ কয়েকটা ফটোস আপলোড করে আবারও খবরের লাইমলাইটে এই সুন্দরী তারকা, কেননা বর্তমানে ঢাকায় চলচ্চিত্রে এই তারকাকে কোনে রূপে ক্যামেরার সামনে ধরা দিতে দেখা যাচ্ছে। পাশাপাশি অবশ্য তার পরনে রয়েছে অফ হোয়াইট লেহেঙ্গা। যদিও মানানসই অলঙ্কারে ডিপ মেকআপে তাকে অবশ্য দেখতে নতুন কোণের মতোই দেখাচ্ছে। তাই তো বলাই বাহুল্য যে আপাতত তিনি তার রূপের জন্য তার দর্শকদের কাছে নতুন করে আলোচনায়। ফলে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে ওয়াও লিখেছে অনেকে, আবার অনেকে তাকে লাভলি বলে দাবি করে। তাছাড়া অনেকে আবার প্রিটি গার্লও লিখেছে, আবার অনেকে তার কাছে জানতে চাই তারকা কবে বিয়ে করবে। পাশাপাশি অনেকে আবার তার নতুন চলচ্চিত্রের জন্য অপেক্ষাতে। সেই সাথে অনেকে আবার তাকে লিখেছে তুমি কিন্তু অনেক সুন্দর। সো যাই হোক, সবকিছু মিলে আপাতত নুসরাত ফারিয়া তার দর্শকদের কাছে এভাবে লাইমলাইটে এসেছেন বলে জানা যায়। অন্যদিকে ঢাকায় চলচ্চিত্রে সুন্দরী তারকাকে সর্বশেষ অবশ্য অভিনয় করতে দেখা যায় জিন 3 চলচ্চিত্রে। চলচ্চিত্রটি তো অবশ্য তার অভিনয় তার দর্শকদের কাছে দুর্দান্ত লেগেছিল। তাই তো বলাই বাহুল্য যে ছবিটি প্রকাশ্যে আসার পর তার দর্শকদের কাছে আবারও লাইমলাইটে আসেন এই সুন্দরী তারকা। পাশাপাশি এখানে তিনি জাস মাল্টিমিডিয়ার ব্যানারে কাজ করেন। তাই তো বর্তমানে অনুমান করা যাচ্ছে যে হয়তো আগামী দিনেও জাস মাল্টিমিডিয়ার ব্যানারে কাজ করতে দেখা যেতে পারে তাকে। যদিও বর্তমানে সুন্দরী তারকার হাতে চলচ্চিত্রের কাজ খুবই কম, তাই তো আপাতত তার সকল দর্শকরা তার নতুন চলচ্চিত্রের জন্য অপেক্ষাতে।